আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে একটি পেজ খুলবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোফাইল আইডি খুলবেন, ফেসবুক প্রোফাইল খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। এবং কি এই প্রোফাইলের আন্ডারে কিভাবে পেজ খুলবেন সেই প্রসেসটি দেখাবো। যাই হোক, আশা করি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যাই হোক, অনেকেই আজকের এই ভিডিওটি হয়তো যারা নিজে নিজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যাই হোক, আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেই প্রসেসটি দেখাবো এবং কি পেজ কিভাবে বানায় ওই প্রোফাইলটির আন্ডারে সেটিও আজকের এই ভিডিওটিতে দেখাবো। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা জানেন না তারা দেখবেন, আর যারা জানেন দয়া করে স্কিপ করে চলে যাবেন। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে ভালো লাগবে। যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন, না বুঝেন। যাই হোক, এখন আমি বেশি কথা না বলে আমি সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে আমার ফেসবুক একটি প্রোফাইলে চলে যাচ্ছি। ফেসবুকের অ্যাপে আসলাম। অ্যাপে চলে আসার পর দেখেন এখানে অলরেডি আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর জন্য নতুন অ্যাকাউন্ট করব। ঠিক আছে, দেখেন এখানে নিচে লেখা আছে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, ফেসবুক আইডি খোলার জন্য। যারা আইডি খুলতে একদমই জানেন না তাদের জন্য ভিডিওটি, দয়া করে তারা দেখবেন, আর যারা জানেন ভিডিওটি স্কিপ করে সরে যাবেন। ঠিক আছে, আমি ক্রেডিট নিউ অ্যাকাউন্টে টাচ করলাম। টাচ করার পর গেট স্টার্ট, ঠিক আছে, গেট স্টার্টে টাচ করলাম। ঠিক আছে, আমি একটি নাম দিতেছি। ঠিক আছে, বাবুল এম, যেরকম বড় হাতে দিব এম ডি। ঠিক আছে, এম ডি বাবুল, বি বি ইউ এল। ঠিক আছে, বাবুল হোসাইন, এইচ ও হোসাইন। ঠিক আছে, আমি ফার্স্ট নাম দিলাম। দেখি, আমি এখানে দিব সাইদ, এস এ ওয়াই ই ডি, সাইদ। ঠিক আছে, আমি নেক্সট করে দিলাম। যাই হোক, আশা করি যারা ফেসবুক আইডি খুলতে পারেন না তারা এই ভিডিও দেখবেন, আর যারা আগে থেকে জানেন, পেজ খোলা জানেন এবং কি প্রোফাইল খোলা জানেন, তারা ভিডিওটি স্কিপ করবেন। যাই হোক, আমি নেক্সট করে দিলাম। এবার প্রত্যেকটা স্টেপ আপনি অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে, আমি যেহেতু এখানে সেট ডেট চাইতেছে, তারিখ চাইতেছে, আমি একদম দেখি, আমি যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, 84। ঠিক আছে, আমি যে কোনো একটা ডেট দিয়ে দিতেছি এখানে। এখানে আপনার ডেট দিয়ে দিবেন। ঠিক আছে, আমি যেহেতু একটা ডেট দিতেছি এখানে। যাই হোক, ডেট আপনার যে ডেট আছে, জন্ম তারিখ আছে, সেটি দিবেন এখানে। আমি সেট করে দিব এখন। দেওয়ার পরে এখানে নেক্সট দেখেন আমার জন্ম তারিখটা এখানে দেখাইতেছে। আমি 4/12/84 দিছি একটি ফেসবুক পেজ খুলে দেখানোর জন্য। ঠিক আছে, আমি এবার নেক্সট করে দিব। দেখেন, এবার এখানে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে মেল দিয়ে দিবেন। ঠিক আছে, মেল সেট করে দিবেন। আমি নেক্সট করে দিচ্ছি আবারও। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, আমি দিতেছি নাম্বার 59। আমি সৌদি আরবের একটি নাম্বার দেব। ঠিক আছে, 826 82 75। ঠিক আছে, এখানে নাম্বার দিয়ে দিবেন যাতে যে কোনো একটা কোড চলে যায়। আমি নেক্সট করে দিলাম।
নেক্সট করে দেওয়ার পর এখানে একটা ক্রিয়েটেড পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। আমি একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এখানে, ঠিক আছে। ঠিক আছে, আমি এবার নেক্সট করে দিতেছি, ঠিক আছে। নেক্সট করে দিতেছি, অলরেডি সেভ করে দিতেছি, ঠিক আছে। এগ্রি করে দিবেন, এবার আপনি এগ্রি করে দিবেন। ফেসবুক খোলা অলরেডি শেষের দিকে, আমি এগ্রি করে দিলাম। একদম ফেসবুক খোলা, ফেসবুক অ্যাকাউন্ট খোলা একদম সহজ। এখন আমি ক্যাডেটের নিউ পেজ করার জন্য আমি পেজ করবো, যেহেতু এখানে দেখেন পেজ করার জন্য একটা অপশন দিছে আমি, ঠিক আছে। আমি এখন একটা পেজ করে নিব, যেহেতু আমি একটা পাবলিক পেজ করব, এই জন্য আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর আপনার নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আবার গেট স্টার্ট করে দিলাম। এখন কিন্তু পেজ নেম দিতে হবে। আমি একটা পেজ নেম দিতেছি, এমডি বাবুল টাস, বাবুল টি এ টি ই এ সি টাস, ঠিক আছে। এটা এখন নেক্সট করে দিলাম, ঠিক আছে। ওকে, নেক্সট করে দিলাম, নাম দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে এবার চলে আসছে। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য ডিজিটাল ক্রিয়েটর দিতেছি, ঠিক আছে। ডিজি, দেখেন এখানে লেখা অলরেডি আসছে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে। আমি এটাকে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। আমি এখন এর নিচে যে ক্রিয়েটরটা আছে এখানে টাচ করতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো আপনার এই ক্যাটাগরি দিতে পারবেন, ঠিক আছে। নেট একটু স্লো, এই জন্য খুব কাজ একটু ধীরে করতেছে। নেক্সট হয়ে গেছে। এবার আপনাকে এখানে দেখেন আপনার জেনারেল, এখানে আমি নেক্সটে অন্য টাইমেই করব দেখানোর জন্য। দেখেন এখানে লোকেশন দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল আইডি দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন। এখানে আপনারই দিতে পারবেন, যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন, লোকেশন দিতে পারবেন, সিটি টাউন দিতে পারবেন, পাসপোর্ট পোস্ট কোড ব্যবহার করতে পারবেন। এসব আপনি নেক্সটে কাস্টমাইজ করে নেবেন। আমি নেক্সট করে দিচ্ছি। আমি পরবর্তীতে যেহেতু ভিডিও লম্বা হতে চলছে, ঠিক আছে, আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর দেখেন একটু দেখেন অলরেডি কিন্তু এখানে প্রোফাইল দিতে বলছে। আপনি এখানে প্রোফাইল দিতে পারবেন। আমি প্রোফাইল নেক্সট করে দিব, এখন নেক্সট করে দিব, এবারও নেক্সট করে দিব। অলরেডি কিন্তু আমার পেজটাও ড্রন করে দিব, ঠিক আছে। অলরেডি কিন্তু আমার পেজটাও অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, ক্রেডিট হয়ে গেছে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি কিভাবে ফেসবুক আইডি আইডি ক্রেডিট করবেন এবং কি ফেসবুক পেজ কিভাবে ক্রেডিট করবেন। যাই হোক, বোঝাতে পারছি কিভাবে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন এবং কি কিভাবে একটি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ফেসবুকে। সেই প্রসেসটি এই ভিডিওটিতে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।